আচ্ছা, আজকে লেকচারটা থাকছে লেকচার নাম্বার সেকেন্ড, রেশিও অ্যান্ড প্রপোর্শনের উপরে। আজকে বেশ কিছু কনসেপ্ট নিয়ে কথা বলছি। যেমন প্রতিবারই হয়, প্রথমে কনসেপ্ট করাবো, তারপরে কিছু এক্সাম্পল করাবো। ঠিক আছে? রেশিও প্রপোর্শনের একদম বেসিক থেকে শুরু করেছি আমরা, ফার্স্ট ক্লাস হয়ে গেছে, সেটা দেখো, তারপরে চলে আসো এটাতে। এবারে আমরা আজকে শুরু করছি সেকেন্ড ক্লাসটা। ক্লিয়ার? সেকেন্ড ক্লাসে প্রথমে আমি প্রপোর্শনের কনসেপ্ট নিয়ে কথা বলছি। ঠিক আছে? প্রপোর্শন বাংলায় হচ্ছে সমানুপাতিক, সমানুপাত। ঠিক আছে? প্রপোর্শনটা কি না, এ, বি, সি, ডি, চারটে রাশি রয়েছে, দিয়ে এ বাই বি সমান সি বাই ডি। এইটার মানেটা কি না, এ আর বি এর মধ্যে যে সম্পর্ক সেটাও সেম সি এবং ডি এর মধ্যে সেম সম্পর্ক থাকবে। এটাকে যখন আমরা লিখছি তখন কিভাবে লিখবো? এ ইজ টু বি, সি ইজ টু ডি। এই যে এইটাকেই বলা হবে প্রপোর্শন বা সমানুপাত। এই চিহ্নটাকেই বলা হবে কি? প্রপোর্শন বা সমানুপাত বলা হবে। ক্লিয়ার? তাহলে এই যে সম্পর্কটা, এইটা থেকে আমরা কনক্লুশন কি পাচ্ছি না, এ আর বি এর মধ্যে যে সম্পর্কটা হবে, এ আর বি এর মধ্যে যা সম্পর্ক থাকবে সেটাই সি এবং ডি এর মধ্যে সম্পর্ক থাকবে। এইবারে আমি লিখছি, দেখো যে ফার্স্ট যেটাকে বলছি সেটা উপরে থাকছে, মানে এইটা একদম উপরে। তারপরে কি থাকছে? সেকেন্ড। এখানে এসে থার্ডটা থাকবে, আর নিচে থাকবে ফোর্থ। এই কনক্লুশনটা বোঝো। এইটা থেকে এখানে গেলাম, এখান থেকে আমি এটাতে লিখলাম। কি লিখলাম? যে প্রথম যেটা রয়েছে, এইভাবে যখন সমানুপাতিক আকারে আমাদের দেওয়া থাকবে, আমার এই রকম করতে হবে, সমানে নিয়ে আসবো। সমান থাকা মানে আমার মাথায় থাকবে যে প্রথমটাকে বলা হবে এটাকে ফার্স্ট, বিটাকে বলা হবে সেকেন্ড, সিটাকে বলবো থার্ড, এবং ডি যে পোর্শনটা বা যে পজিশনটা, এটাকে বলবো আমরা ফোর্থ পজিশন। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে লার্নিং কি পেলাম? এখান থেকে আমাদের লার্নিং হলো এটাই, যখন আমাদের এই ফরম্যাটে দেওয়া থাকবে, আমাদের ফার্স্ট বা স্টেপ ওয়ান কি হবে? রেশিও আকারে লেখা। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে শিখলাম যে এ বাই বি সমান, প্রপোর্শনটা আমরা তুলে দিয়ে সমান দেব, তারপরে লিখবো যে সি বাই ডি। এইবারে আমাদের কণাকণি গুণ করি, যাই করি, আমাদের এবারে ফার্স্ট পজিশন চাক, সেকেন্ড পজিশন চাক, থার্ড পজিশন চাক, বা ফোর্থ পজিশনের ডিজিট বের করতে বলবো, আমরা এখান থেকেই বের করব। ঠিক আছে? আজকের তাহলে কনসেপ্ট এটা হলো, এটা আর শর্ট নোটে এটাই যাবে। ক্লিয়ার? ক্লিয়ার? এবারে আমরা একটা একটা এক্সাম্পলে আসছি, আমি কিছু এক্সাম্পল লিখেছি, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। দেখো, এইটা দেখে আমার সেই ফরম্যাটটার কথা মনে পড়ছে প্রথম। তাহলে এইটা থেকে আমি কি বলেছি যে স্টেপ ওয়ান করব। স্টেপ ওয়ানে আসবো। স্টেপ ওয়ানে কি লিখবো? যে এক্স বাই 3/7, দ্বিতীয় পদটা, সমান তৃতীয় পদ কত আছে? 7/9। চতুর্থ পদ কি আছে? 5/9। তাহলে এখান থেকে আমি বললাম এটা আমার ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম, এটা হচ্ছে যে ফোর্থ। আর আমি ওখানেই বলেছিলাম যে ফার্স্ট পজিশন এটা, তার নিচে সেকেন্ড পজিশন, সমান দিয়ে উপরে থার্ড পজিশন, আর নিচে ফোর্থ পজিশন। এটা এই আকারে এখান থেকে লিখলাম। ভালো করে বুঝে নাও, এটার ক্ষেত্রে আমি কিন্তু এতটা সময় দিচ্ছি। এটা হলো। তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু চাই। তাহলে এক্স সমান এই কণে আর এই কণে গুণ করব। তাহলে কি হবে? 7/9 ইন্টু 3/7। আরেকটা কি রয়েছে? এক্স এর সাথে 5/9। ঠিক আছে? এই যে 5/9, এইটাকে তুলে আমি যখন এই পাশে নিয়ে আসবো, তাহলে কি হবে? 9/5 হয়ে যাবে। এখানে নিয়ে চলে এলাম। তাহলে শুধু আছে এখানে এক্স। এইবারে এখানে আমরা কাটাকাটি করছি। দেখো 7 7, 9 আর 9, তাহলে থাকলো কি? 3/5। এটাই হবে কিসের? এক্স এর ভ্যালু, এক্স এর মান। ঠিক আছে? তাহলে দেখো 3/5, অপশন সি।
রাইট অ্যান্সার। ক্লিয়ার? এইবারে আমরা ডাইরেক্ট করব, ঠিক আছে, মানে একটু ফাস্ট করব। দেখো কি দেওয়া আছে, রেশিও আমাকে দিয়ে দিয়েছে, রেশিও পেয়ে গেছি। তাহলে ফার্স্ট পজিশন কত 40, সেকেন্ড পজিশন কত 35, থার্ড পজিশন কত 35, ফোর্থ পজিশন এক্স, তার মানে আমাকে ফোর্থ পজিশনের ভ্যালু চেয়েছে। আমরা এখান থেকেই কাটাকাটি করছি। দেখো 5 7 কত 35, 5 8 40। এইবারে কণাকণি গুণ করব। দেখো যে এক্স সমান নিচে আসবে কত 8, তাহলে দেখো নিচে যখন আমি 8 দেখছি, একটু অপশানের দিকে তাকাও, নিচে কত আছে 14, হবে না। নিচে কত আছে 16, হবে না। তাহলে নিচে 8, এটা একটা আছে, এটা একটা আছে, তাহলে পসিবিলিটি এই দুটো। এইবার দেখো ওপরে কি কি পাচ্ছি, 35 ইন্টু 7, 35 ইন্টু 7, এটা কি 49 থেকে বেশি নয়? বেশি। তাহলে ডাইরেক্ট অ্যান্সার করব এখানে। তুমি গুণ করেও দেখতে পারো, কিন্তু সময়টা বাঁচবে। দেখো কিভাবে গুণ করবে, 7 ইন্টু 30 প্লাস 5, এইভাবে দেখো। তাহলে কত হবে 210 প্লাস 35, তাহলে কত হবে 245, 245/8 অ্যান্সার। ঠিক আছে, এইটা কিন্তু বারবার ক্যালকুলেশনে করতে হবে এরকম করে। ঠিক আছে, নেক্সট আসি। নেক্সটে দেখো কি দেওয়া আছে, এই যে প্রপোর্শনে দেওয়া রয়েছে, তাহলে ফার্স্ট 9, সেকেন্ড এক্স, থার্ড এক্স বলে দিয়েছে, ফোর্থ বলে দিয়েছে 49। তাহলে দেখো কণা আর এই কণা গুণ করো, কি হবে, এক্স এর স্কোয়ার সমান 9 ইন্টু 49, এক্স সমান √9 ইন্টু 49, রুট থেকে বেরোলে কত হবে 3 ইন্টু 7, কত 21, অ্যান্সার। হলো? ক্লিয়ার হলো? তাহলে ফার্স্ট কনসেপ্ট আমি আরেকবার একটু রিভিশন করে দিই, যে ফার্স্ট কনসেপ্ট আমার ছিল কি, এই ফরম্যাটে আমাকে যখন দেবে আমি এই ফরম্যাটে নিয়ে চলে যাব। ক্লিয়ার? তারপরে আমরা এই পজিশনগুলো দেখে নেব, যেই পজিশনে আমাদেরকে চাইবে সেই পজিশন বের করে নেব কণাকণি গুণ করে। ক্লিয়ার? বজ্র গুণন। এইবারে আমি আসছি থার্ড প্রপোর্শন, ফোর্থ প্রপোর্শন, আর হচ্ছে যে মিন প্রপোর্শন। কি কি বললাম, থার্ড প্রপোর্শন কি বলবো, ফোর্থ প্রপোর্শন কি বলবো, আর হচ্ছে মিন প্রপোর্শন কি, সেটা নিয়ে আমি এক্ষুনি কথা বলছি। দেখো থার্ড প্রপোর্শনে কি থাকবে, আমাদেরকে এ আর বি, এটা হচ্ছে যে গিভেন দেওয়া থাকবে। কি কি দেওয়া থাকবে, তাহলে এ বি দেওয়া থাকবে, দিয়ে বলবে কি যে ফাইন্ড থার্ড প্রপোর্শন। ক্লিয়ার? তাহলে এ বি যখন দেওয়া রয়েছে আমি বসাচ্ছি। দেখো প্রপোর্শনে যখন বসাবো, এ বাই বি সমান বি বাই অ্যান্সার, এইটাই হবে থার্ড প্রপোর্শন। ঠিক আছে, তাহলে এখান থেকে আরেকটু করলে, যে থার্ড প্রপোর্শন সমান বি স্কোয়ার বাই এ। ক্লিয়ার? এইটা আমরা কাজে লাগাবো, যে আমাদেরকে দেওয়া থাকবে এ বি, থার্ড প্রপোর্শন চাইলে আমরা বলবো যে বি স্কোয়ার বাই এ। ক্লিয়ার? ফোর্থ প্রপোর্শনে আসি। ফোর্থ প্রপোর্শনে আমাদের দেওয়া থাকবে এ বি সি, এইটা হচ্ছে যে গিভেন। বোঝা গেল কি কি দেওয়া থাকবে, এবিসি দেওয়া থাকবে, আর কি চাইবে না ফাইন্ড ফোর্থ প্রপোর্শন। ক্লিয়ার? ফোর্থ প্রপোর্শন চাইবে, তাহলে আমরা কি করে করব না, এ বাই বি সমান সি বাই অ্যান্সার। ক্লিয়ার? এটা মনে থাকবে। থার্ড প্রপোর্শনে এটা মনে রাখতে হবে যে বি স্কোয়ার বাই এ, এ বি আমাদেরকে দেওয়া থাকবে, দ্বিতীয়টা হবে বি, প্রথমেরটা এ। মিন প্রপোর্শনে আসি। মিন প্রপোর্শনে আমাদের দেওয়া থাকবে এ বি গিভেন, দিয়ে বলবে কি যে ফাইন্ড মিন প্রপোর্শন। কি চাইবে, মিন প্রপোর্শন চাইবে। দেখো তাহলে মিন প্রপোর্শন এ বাই অ্যান্সার সমান অ্যান্সার বাই বি, তাহলে অ্যান্সার সমান কি হবে রুট এ বি, কারণ কি অ্যান্সার অ্যান্সারে অ্যান্সারের স্কোয়ার, আর এ বি একদম আমি লিখলাম যে মিন প্রপোর্শন সমান এটা। তাহলে এখান থেকে কি কি মনে রাখতে হচ্ছে, একদম এই স্টেপটা, এখান থেকে এটা আর এটা। তাহলে মিন প্রপোর্শন বললে এ বি দেওয়া থাকবে রুট এ বি, বাস এইটুকুই মনে থাকো। ফোর্থ প্রপোর্শনে এ বি সি, আর লাস্টেরটা হচ্ছে আমার ফোর্থ প্রপোর্শন। থার্ড প্রপোর্শনে কি হবে বি স্কোয়ার বাই এ। এই তিনটে দিয়ে কিছু আমরা এক্সাম্পল করব এখানে। ঠিক আছে, চলো কিছু এক্সাম্পল করি। আচ্ছা নিজেরা করো প্রথমে।
তারপরে আমি করছি কি চেয়েছে এখানে, মিন প্রপোর্শন চেয়েছে, মিন প্রপোর্শন। তাহলে মিন প্রপোর্শন আমরা বের করব। তাহলে এখানে আমরা একটু লিখি, মিন প্রপোর্শন সমান কি বলেছিলাম, রুট এ বি, এটা এ এটা বি, তাহলে বসাবো 0.16 ইন্টু 0.64, এটা দশমিক তুলে দাও 100, এখানেও 100। এইবারে দেখো আমি একটা স্টেপ করছি, 16 ইন্টু, এইটাকে কি বলা যায়, 16 ইন্টু 4, তাহলে 16 ইন্টু 2 ইন্টু 2 বাই কত, 100 ইন্টু 100, রুটের বাইরে বেরোবে, তাহলে কি হবে, দুটোকে একটা, তাহলে কত হবে 32/100 সমান কত, 0.32, এই যে 0.32 অ্যান্সার। ক্লিয়ার, মিন প্রপোর্শন রুট এবি, মনে থাকবে। ব্যাস, নেক্সট চলো, নেক্সট কি দিয়েছে, মিন প্রপোর্শন, মিন প্রপোর্শন, তাহলে বের করো। এটার জন্য আমি 1 মিনিট টাইম দিচ্ছি, করো দেখি, 1 মিনিট সময় দিচ্ছে, ঠিক আছে, পজ করো, 1 মিনিট নাও, ঠিক আছে, পজ করেছো, দিয়ে ওটা সলভ করো, তারপরে আসো অ্যান্সারে। মিন প্রপোর্শন রুট 8 প্লাস 3 রুট 3 ইন্টু 16 মাইনাস 6 রুট 3, এটা দেওয়া আছে। এইটাকে, ঠিক আছে, এইটাকে আমি এটা লিখতে পারি, লিখে যায়, 2 কমন নিয়ে নিলাম, আর এটা তো ছিল 8 প্লাস 3 রুট 3, এখান থেকে একটা ফর্মুলা পাচ্ছ, ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইটা এ প্লাস বি আর এ মাইনাস বি, তাহলে রুটের মধ্যেই করো যে 2 ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার বসাও, 8 স্কোয়ার, 8 স্কোয়ার মাইনাস 3 রুট 3 স্কোয়ার, এটা, তাহলে এখান থেকে একদম স্টেপ আমি একটা জাম্প করব, 2 ইন্টু এটা কত 64, আর এটা করলে কত হবে, 3 9 9 3 27, 64 মাইনাস 27 মানে 64 মাইনাস 27 কত হবে, 37, 37, 37 মানে 7 2 14, 3 2 6 কে 7, 74, রুট 74, এই যে সিতে রুট 74 অ্যান্সার। ক্লিয়ার, নেক্সট, নেক্সট দেখো থার্ড প্রপোর্শন চেয়েছে, কি চেয়েছে, থার্ড প্রপোর্শন, থার্ড প্রপোর্শনে কিছু মনে আসছে, থার্ড প্রপোর্শনে কি বলা হয়েছিল, বি স্কোয়ার বাই এ, এটা বি আর এটা এ, তাহলে বি স্কোয়ার মানে কত, 40 ইন্টু 40 বাই 16, 4 10 40, 4 4 16, 4 10 40, তাহলে কত হলো 100, থার্ড প্রপোর্শনের অ্যান্সার কি বেরোলো 100, আছে 100 অ্যান্সার। নেক্সট আসো, এটা করো, থার্ড প্রপোর্শন বলেছে, থার্ড প্রপোর্শন বের করো, থার্ড প্রপোর্শন কি হবে, বি স্কোয়ার বাই এ, বি এটা, এ এটা, তাহলে কি হবে, বি স্কোয়ার মানে কত, 60 ইন্টু 60 বাই 24, 12 2 24, 12 5 60, 2 30, কত হবে 150 অ্যান্সার। এটা আছে কিনা দেখো, এইটা অ্যান্সার। ক্লিয়ার, নেক্সট আসি, নেক্সট কি বলা আছে, ফোর্থ প্রপোর্শন, তার মানে এটা এ, এটা বি আর এটা সি, ফোর্থ প্রপোর্শন চেয়েছে, ফোর্থ প্রপোর্শন, তাহলে ফোর্থ প্রপোর্শন কি বলেছিলাম, এ বাই বি সমান সি বাই অ্যান্সার, এইটা বলা ছিল ফোর্থ প্রপোর্শন, তাহলে এটাই বসাবো, 14/28 সমান 21 বাই অ্যান্সার, এখানে কাটাকাটি করতে হবে, 7 2 14, 7 3 21, 2 14, তাহলে অ্যান্সার সমান 14 42, 42 অ্যান্সার।
42, ঠিক আছে, ফোর্থ প্রপোর্শন। এইবারে বলা হচ্ছে ফাইন্ড দ্য ফোর্থ প্রপোর্শন। এখানে একটা দেওয়া হচ্ছে, তাহলে এখানে কি হবে, এটা এ, এটা কি হবে বি, আর এটা সি। ফোর্থ প্রপোর্শন এ বাই বি সমান সি বাই অ্যান্সার এটা, এটা তাহলে বসিয়ে দাও। 12/24 সমান 45 বাই অ্যান্সার। 12 2 24, তাহলে অ্যান্সার সমান 45 ইন্টু 2 সমান কত, 90, 90 অ্যান্সার, ঠিক আছে। এরপরে দেখো কি দেওয়া আছে, কি দেওয়া আছে, কম্পাউন্ড রেশিও। কম্পাউন্ড রেশিও নিয়ে আমি একটু কথা বলি, একটু কনসেপ্ট দিই এখানে। কম্পাউন্ড রেশিওটা কি, ধরো দেওয়া রয়েছে যে এ ইস টু বি সমান 2:3, এটা দেওয়া আছে। দ্বিতীয় ধরো দেওয়া রয়েছে এক্স ইস টু ওয়াই সমান 5:7, অ্যান্ড আর কি দেওয়া আছে, এম ইস টু এন সমান 3:7, এটা দেওয়া আছে। দিয়ে বলেছে যে এদের থেকে কম্পাউন্ড রেশিও। কম্পাউন্ড রেশিও কি না, ফার্স্ট টার্ম যেটাকে পূর্বপদ বলা হয়, ঠিক আছে, এইগুলো। তাহলে কি হবে, পূর্বপদের গুণফল বাই উত্তর পদগুলো, মানে কোনগুলো, এগুলো বি ওয়াই এন। কি কি গুণ করব, বি ওয়াই আর এন। এবারে মান বসাও, 2 5 3, নিচে এগুলো বসবে 3 7 7, ক্লিয়ার। এইটা হলো কি আমার কম্পাউন্ড রেশিও, ক্লিয়ার, কম্পাউন্ড রেশিও। নেক্সট আসছি আমি ডুপ্লিকেট রেশিও। ডুপ্লিকেট রেশিও কি, হ্যাঁ দেওয়া রয়েছে এক্স অনুপাত ওয়াই বা এক্স ইস টু ওয়াই 3:5 দেওয়া রয়েছে। ডুপ্লিকেট রেশিও, এটার কি চেয়েছে, ডুপ্লিকেট, ডুপ্লিকেট রেশিও কি হবে না, এক্স এর স্কোয়ার ইস টু ওয়াই এর স্কোয়ার। তাহলে এক্স এর স্কোয়ার কত, 9 আর 25, 75, এটা হবে অ্যান্সার, ঠিক আছে। ডুপ্লিকেট হলো। সাব ডুপ্লিকেট রেশিওটা এরই রিভার্স হবে, কি হবে, এরই রিভার্স হবে। ধরো দেওয়া রয়েছে এক্স ইস টু ওয়াই সমান 4:9, দিয়ে বলেছে কি যে এটার সাব ডুপ্লিকেট রেশিও কত, ঠিক আছে। তাহলে কি হবে না, √x √y, তাহলে কত হবে, 2:3। তাহলে ডুপ্লিকেট রেশিও স্কোয়ার করো, সাব ডুপ্লিকেট কি করো, স্কোয়ার রুট করো, ঠিক আছে। তৃতীয় নাম্বার কনসেপ্টে এখানে আসছি, ট্রিপ্লিকেট রেশিও, ঠিক আছে। ট্রিপ্লিকেট রেশিও তোমাকে দিয়ে রেখেছে, বললো যে এক্স ইজ টু ওয়াই সমান 2:3, এটার হচ্ছে যে ট্রিপ্লিকেট রেশিও কত, ট্রিপ্লিকেট রেশিও চেয়েছে। তাহলে কি হবে, এক্স এর কিউব ওয়াই কিউব, 2 এর কিউব কত 8, 3 এর কিউব 27, ক্লিয়ার। সাব ডুপ্লিকেট কি হবে না, এর রিভার্স হবে। কিরকম হবে না, তোমাকে দিয়ে দিয়েছে এক্স অনুপাত ওয়াই, দিয়ে দিয়েছে এটা, ঠিক আছে। এর হচ্ছে যে সাব ট্রিপ্লিকেট, সাব ট্রিপ্লিকেট কি হবে, কিউব 3 3 সমান কত হবে, 2:3। ক্লিয়ার কনসেপ্টগুলো কি কি বললাম, একটা প্রথমে বললাম কম্পাউন্ড রেশিও কি, যে পূর্বপদগুলো, মানে ধরে নাও যদি একটা রেশিও আমি লিখি যে এ আর বি, এটাকে বলা হবে পূর্বপদ, ঠিক আছে, আর এটাকে বলা হবে উত্তরপদ। তাহলে কি হচ্ছে না, পূর্ব পদগুলির গুণফল বাই উত্তর পদগুলির গুণফল,
এটাই ক্লিয়ার। নেক্সট কি বললাম, ডুপ্লিকেট রেশিও স্কোয়ার করতে হবে, সাব ডুপ্লিকেট রিভার্সে আসতে হবে, ট্রিপ্লিকেট কিউব করতে হবে, সাব ট্রিপ্লিকেট রিভার্সে আসতে হবে। ঠিক আছে, ক্লিয়ার। এরপরে লাস্ট কনসেপ্ট রাখছি, আর লাস্ট কনসেপ্টে কিছু ম্যাথ রয়েছে, সেটা নিয়ে বলি আগে। আচ্ছা, একদম কনসেপ্টের জায়গায় একদম ম্যাথ নিয়ে চলে আসি। ম্যাথে 4টে ম্যাথ আছে, পরপর করাচ্ছি, দেখো কি চেয়েছে। আচ্ছা, কি বলেছে, একটা নির্দিষ্ট পরিমাণ অর্থকে, ঠিক আছে, 6:5 অনুপাতে ভাগ করা হয়। আচ্ছা, অনুপাত মানে কিন্তু কি বলেছিলাম, যে কোনো নির্দিষ্ট ভ্যালু নয়, এটা তার একটা রেশিও মেনটেন করছে। যদি এটা 6 হয়, ওটা 5 হবে, এইরকম ভাবে। ঠিক আছে, ঠিক আছে, দুটোকে ভাগ করে দিয়েছে। আমরা তাহলে এখান থেকে ফার্স্ট লিখতে পারি যে ফার্স্ট অনুপাত সেকেন্ড, তাহলে এটাকে ধরে নিলাম 6x, আর এটা ধরলাম 5x। ঠিক আছে, এবারে বলেছে প্রথম ভাগটি যদি 126 হয়, তার মানে 6x এর ভ্যালু কত বলেছে, 126। আর কি চেয়েছে, তাহলে মোট পরিমাণ, মোট পরিমাণ মানে কত, যেটা চেয়েছে সেটা হচ্ছে 6x প্লাস 5x, মানে 11x এর ভ্যালু কত, এটা চলেছে, এটা চেয়েছে। এইখান থেকেই আমি যে রেশিও ওয়েটা বলি বারবার, সেই রেশিও মেথডটা এখান থেকেই বের করেছি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে না, 6x এর ভ্যালু 126, আমার 11x এর ভ্যালু কত। দেখো 6 ইন্টু 21 যদি করি আমি, তবেই 126 পাচ্ছি। 6 2 12, 6। তাহলে এইখান থেকে এইখানে যে যাব আমরা, তাকেও কি করব, 21 দিয়ে মাল্টিপ্লাই করব। 21 ইন্টু 21 কত হবে, 132। তাহলে কত হচ্ছে, 231। এই যে অপশান, এটা 231। ক্লিয়ার। নেক্সট আসি, নেক্সটে তোমরা করো এটা, একটু সময় নাও, পজ করো, সময় নিয়ে করো, তারপরে আমি কিভাবে করছি দেখো। বলেছে যে 200 জন ছাত্র ছিল স্কুলে মোট, তাহলে টোটাল স্টুডেন্ট 200 জন, তার মধ্যে বলেছে 2/5 অংশ ছেলে। তাহলে আমি কি এটা বলতে পারি যে 2/5 বয়েজ, 3/5 গার্লস। ক্লিয়ার। দিয়ে বলেছে স্কুলে মেয়েদের সংখ্যা কত, তাহলে টোটালের 3/5 হচ্ছে গার্লস, 120 গার্লস, 120। ঠিক আছে, নেক্সট চলো। নেক্সট কি দিয়েছে না, প্রথম শ্রেণী, দশম শ্রেণীর, ঠিক আছে, এটা হচ্ছে দশম শ্রেণীর 64 জন ছাত্র। তাহলে এখান থেকে একটা আমি পেলাম কি, টোটাল স্টুডেন্ট সমান 64। ক্লিয়ার। গণিতের একটা কুইজে অংশ নিয়েছে, যদি মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যার চেয়ে 16 বেশি হয়, তাহলে আমি ধরে নিচ্ছি লেট বয়েজ সমান x জন, গার্লস x প্লাস 16 জন, 16 জন বেশি। আর এখান থেকে কি বলেছে, টোটাল, তাহলে টোটাল কি হবে, x প্লাস 16 সমান 64। 2x সমান কত বেরোবে, 16 থেকে যদি আমি 64 থেকে আমি 16 বাদ দেবো, দেখো প্রথমে 10 বাদ দিচ্ছি, তাহলে কত হলো 54। আর 6 বাদ দিতে হবে, 4 বাদ দিলে কত হয়ে যাবে 50। 50 থেকে আরো 2 বাদ দিলে কত হবে 48। তাহলে x সমান কত হচ্ছে 24। ঠিক আছে, এরপরে কি চেয়েছে না, মোট ছাত্র সংখ্যার সাথে ছেলেদের সংখ্যার অনুপাত কত। মোট ছাত্র সংখ্যা কত, 64, এটা টোটাল। টোটাল অনুপাত বয়েজ চেয়েছে, বয়েজ কত 24, 8 আসছে 64, আর 8 3 24। এখানে দেখো টোটাল নাম্বার অফ দ্য স্টুডেন্ট হু টেক, হ্যাঁ এইখানটা দেখো রেশিও নাম্বার অফ দ্য বয়েজ, তার মানে প্রথমে বয়েজ বলেছে, রেশিওটা দেখো, যেটা আগে বলবে সেটা আগে লিখতে হবে, বয়েজ আর হচ্ছে যে টোটাল স্টুডেন্ট। তাহলে বয়েজ কত বেরিয়েছে 3:8। ক্লিয়ার, 3:8। এই রেশিওটা কিন্তু এইটাই চেয়েছে, কিন্তু আগে বয়েজ বলেছে তারপরে টোটাল, তাহলে আগে বয়েজ
তারপরে টোটাল এটা বসাতে হবে, এটা কিন্তু দেখতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু দেখো এখানে কিন্তু একটাও 8:3 নেই, যদি থাকতো আমরা কিন্তু সেটাই যদি মেরে দাও তাহলে কিন্তু ওটা কি হয়ে যেত, সিলি হয়ে যেত। ক্লিয়ার? সিলি কোথায় হচ্ছে, রেশিওটা দেখতে হবে, এই জন্য এটা আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? ক্লিয়ার? লাস্ট, এটা আজকের ক্লাসের লাস্ট, এটা করো, এটার জন্য আমি তোমাদের 1 মিনিট দিচ্ছি, 1 মিনিট টাইম দিচ্ছি, করো এটা, পজ করে দাও, দিয়ে 1 মিনিট সময় বের করো, দিয়ে করো, ভালো করে পড়ো কি বলেছে, যে 250 গ্রাম মিষ্টিতে 20 গ্রাম কাজু ছিল আর 30 গ্রাম বাদাম। মিষ্টিতে কি শুধু কাজু আর বাদামই থাকে, আর কিছু থাকে নেই? থাকে, তাহলে সেটাকে আমরা ধরে নেবো আদার্স পার্ট। তাহলে আমি এখান থেকে এটা লিখতে পারছি কি 250 গ্রামের মধ্যে কি কি রয়েছে, কাজু, কাজু 20 গ্রাম, আর কি বাদাম কত গ্রাম, 30 গ্রাম, আর কি রয়েছে অন্যান্য কত গ্রাম, 30, 20, 50 গ্রাম, তাহলে বাকি কত 200 গ্রাম। এইটার আমরা রেশিও বের করে নেব, কি করে নেবো রেশিও, তাহলে কত হবে দেখো 2, 3 আর কত 20, এইটা রেশিও। এইবারে আমাকে কিসে চেয়েছে 350 গ্রামের মধ্যে, তাহলে আমরা বের করি 350 গ্রামের মধ্যে কি কি চেয়েছে বের করবো, সেই দুটোই বের করবো। আহ, এই যে কি চেয়েছে কাজু আর আমন্ড, তাহলে কাজু বের করবো আর একবার আমন্ড বের করবো, তাহলে কাজু 350 গ্রামের মধ্যে কাজু কত থাকবে, 2 থাকবে, আর টোটালটা কত হবে 25, 25 কতই 350, 25 12তে 300, 14, তাহলে কত হচ্ছে 28 গ্রাম, কাজু 28 গ্রাম, দেখো অ্যান্সার কিন্তু এখান থেকেই পেয়ে গেলাম যে কাজু 28 গ্রাম, 350 ইন্টু আমন্ড মানে 3, 25 এটা 25, 14, 42 গ্রাম, তাহলে 28 গ্রাম, 42 গ্রাম। আচ্ছা এখানে লাস্ট কোশ্চেন রেখেছিলাম, একটু প্রথম থেকে একটু রিভাইজ করে দিই যে ফার্স্টে আমি কি বললাম একটা রেশিও প্রপোর্শন দিলাম, সেটাকে কিভাবে লিখতে হবে এটা, তারপরে এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ যেটা চাইবে সেটা বের করতে হবে। নেক্সট কি বললাম আমি, হ্যাঁ এইটা থার্ড প্রপোর্শন, থার্ড প্রপোর্শনে কি হবে এ বি দেওয়া থাকবে, দিয়ে কি করতে হবে থার্ড প্রপোর্শন মানে বি স্কোয়ার বাই এ, এইটা মনে রাখতে হবে। ফোর্থ প্রপোর্শনে কি হবে এ বাই বি সমান সি বাই অ্যান্সার, পরপর বসাবো অ্যান্সার। মিন প্রপোর্শনে কি হবে এ বি দেওয়া থাকবে, দিয়ে অ্যান্সার মানে মিন প্রপোর্শন চাইবে, সঙ্গে সঙ্গে ওরা কি করবে রুট এ বি। ক্লিয়ার? আর কি আছে, আর কি করালাম, কম্পাউন্ড রেশিও বললাম কি যে পূর্বপদগুলোর গুণফল বাই উত্তরপদগুলোর গুণফল, এটাই হবে কম্পাউন্ড রেশিও। নেক্সট কি করিয়েছি ডুপ্লিকেট রেশিও, স্কোয়ার করা মানে ডুপ্লিকেট রেশিও, সাব ডুপ্লিকেট মানে হচ্ছে রিভার্সে আসা মানে স্কোয়ার রুট করা। তারপরে কি বললাম ট্রিপ্লিকেট রেশিও মানে কিউব করা, সাব ট্রিপ্লিকেট মানে রিভার্সে আসা। আর আমি আর কটা করলাম আমরা 4টা এক্সাম্পল করলাম, ঠিক আছে? থ্যাংক ইউ, লাইক শেয়ার করো, চ্যানেলটা গ্রো করতে সাহায্য করো, তাহলে মোটিভেশন পাবো আরও, মোটিভেশনের জন্য তোমরা শেয়ার করো, শেয়ার যত করবে আমি তত আরও ভালোভাবে ক্লাসগুলো করাবো, আরও কিছু কিছু এক্সট্রা করাবো যেগুলো আমি তো আরেকটা ভাবছি যে গডফাদার সিরিজ চালু করব, গডফাদার সিরিজ থাকবে, সেখানে একদম কনসেপ্ট আর কিছু এক্সাম্পল, এক একটা কনসেপ্ট একটা মানে ওয়ান কনসেপ্ট অ্যান্ড মেনি এক্সাম্পল, ঠিক আছে? ওটা হচ্ছে গডফাদার সিরিজে শুরু করবো, ঠিক আছে? এখানে স্টপ করছি।